10 সো নাম্বার 10 যে ইউটিউবারটি রয়েছে তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ভিডিও 71 ফয়সাল এন্ড সে মূলত তার ইউটিউব চ্যানেলের মধ্যে চ্যালেঞ্জিং ভিডিও করে থাকে এন্ড বর্তমান সময় ভিডিও 71 ফয়সালের 1,50,000 এর বেশি সাবস্ক্রাইবার রয়েছে ইউটিউব চ্যানেলের মধ্যে। যাই হোক ভিডিও 71 ফয়সাল তার একটা ফটো দিয়ে তার প্রথম ফেস্টিভ্যালটা করেছিল তার ইউটিউব চ্যানেলের মধ্যে, যা তোমরা অলরেডি স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ। সো গাইস দেখতে পেলেন ভিডিও 71 ফয়সালের প্রথম ফেস্টিভ্যাল ভিডিও এন্ড আপনাদের কাছে ভিডিও 71 ফয়সাল ভাইয়ের ভিডিওগুলো কেমন লাগে তা অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিয়ে। নাম্বার 9 যে ইউটিউবারটি রয়েছে তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে বটলা নাহিদ অন ফায়ার এন্ড সে মূলত তার ইউটিউব চ্যানেলের মধ্যে ফানি ভিডিও মেক করে থাকে এন্ড বর্তমান সময় তার চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 4,40,000 প্লাস। যাই হোক বটলা নাহিদের প্রথম ফেস্টিভ্যাল ভিডিও ছিল এটা এন্ড তার ফেস্টিভ্যাল ভিডিওতে সে মূলত একটা মোটরসাইকেল থেকে নামে এন্ড লুঙ্গি পরেই নামে এন্ড তারপরে সে টয়লেট সাফ করার ঘোষণা দিতেছিল, যা দেখতে পেয়েছি। বটলা নাহিদের ভিডিওগুলো কেমন লাগে তা অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিয়ে। নাম্বার 8 যে ইউটিউবারটি রয়েছে তার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে হেইশবিক ওয়াইটি এন্ড সে মূলত দুঃখ প্রকাশের ভিডিও মেক করে থাকে নুবদের নিয়ে এন্ড বর্তমান সময় হেইশবিক ওয়াইটির সাবস্ক্রাইবার রয়েছে 5,30,000 এর বেশি। যাই হোক হেইশবিক ওয়াইটির প্রথম ফেস্টিভ্যাল ভিডিও ছিল এটা, সে মূলত একটা মোটরসাইকেলে করে আসে প্রথমত ভিডিওতে আমরা দেখতে পাই এন্ড মোটরসাইকেল থেকে নেমে সে তার ফ্রেন্ডদের সাথে কথাবার্তা বলে এন্ড তারপরে সে তারা সেলিব্রেশনের মাধ্যমে তার ফেস্টিভ্যালটা করে থাকে এন্ড হেইশবিক ওয়াইটি তার ফেস্টিভ্যালের শেষের দিকে একটা টিকটক ভিডিও দিয়েছিল তার ফেস্টিভ্যাল ভিডিওতে। যাই হোক আপনাদের কাছে হেইশবিক ওয়াইটির ভিডিওগুলো কেমন লাগে তা অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে দিয়ে। নাম্বার 7 যে ইউটিউবারটি রয়েছে তার মূলত এখন বর্তমান সময় ফেসবুক পেজ রয়েছে, কোনো রকমের ইউটিউব চ্যানেল নেই। তার ফেসবুক পেজের নাম হচ্ছে সুব্রতা টুকিল এন্ড বর্তমান সময় তার ফেসবুক পেজের মধ্যে 6,48,000 প্লাস ফলোয়ার রয়েছে। যাই হোক সুব্রতা টুকিলের প্রথম ফেস্টিভ্যাল ভিডিও ছিল এটা এন্ড সে মূলত লাইভ স্ট্রিমিং এ ফেস্টিভ্যাল করেছিল, যার জন্য তার লাইভের নেটওয়ার্কটা অনেক প্রবলেম ছিল, যার জন্য কোয়ালিটি এতটা হাই আসেনি এন্ড সে মূলত লাইভের 10 মিনিট থাকা অবস্থায় ফেস্টিভ্যালটা করে বসে তার মুখ থেকে মাস্কটা সরিয়ে। যাই হোক আপনাদের কাছে সুব্রতা টুকিলের ভিডিওগুলো কেমন লাগে বা লাইভ স্ট্রিমিং কেমন লাগে তা অবভিয়াসলি আপনারা কমেন্ট করে জানিয়ে দিয়েন।